ডিজে বাপি প্রেজেন্টেশন। আজ থেকে 150 বছর আগে যে ছেলেটা গ্র্যাজুয়েট হলো কে? বিবেকানন্দ। নরেন্দ্রনাথ দত্ত কার পায়ে গিয়ে পড়লো? নরেন্দ্রনাথ। যে লোকটা জীবনে স্কুলের দরজা দেখেনি রামকৃষ্ণ পরমহংসদেবের পায়ে গিয়ে পড়েছে। ঠাকুর আমি এসেছি। রামকৃষ্ণ পরমহংসের আশীর্বাদ মাথায় নিয়ে বিবেকানন্দ চলে গিয়েছে আমেরিকার চিকাগো ধর্মসভায় হিন্দু ধর্মের মান উন্নতি করার জন্যে। রামকৃষ্ণ পরমহংসদেবের নাম কি? গদাধর চট্টোপাধ্যায়। দীক্ষা নিয়ে মাকে কাছে পেয়ে সাধনায় সিদ্ধি লাভ করে কি নাম হয়েছে? রামকৃষ্ণ পরমহংস। এটা বলতে গেলে আবার অনেকটা চলে যাবে। পরমহংস এমনি এমনি হয়নি। আমাদের নাক থেকে মাথা দিয়ে এই ঘাড়ের পেছন পর্যন্ত 12 আঙুল গুনে গুনে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলে। আপে গিয়ে ডাউনে ফিরে না এলে মরা বলে ঘোষণা হয়ে যাবে। রামকৃষ্ণ পরমহংসদেবকে চিনে রাখুন। 1 আঙুল কমাইলে জীবের জ্ঞানের উদয় হয়, উদয় হয়। 2 আঙুল কমাইলে জীবের নিরানন্দ যায়, নিরানন্দ যায়। 3 আঙুল কমাইলে ফিতাব জ্বালা যাবে দূরে, দূরে। 4 আঙুল কমাইলে চতুর্বিধ মুক্তি তুচ্ছ করে, উচ্চ করে। 5 আঙুল কমাইলে পঞ্চবাণে পড়ে কাটা, কাটা। 6 আঙুল কমাইলে ঘুচে যায় ষড়রিপুর লেটা, ষড়রিপুর লেটা। 7 আঙুল কমাইলে সপ্ত পাশ করে ছেদ, করেছে। 8 আঙুল কমাইলে অষ্টতালা করে ভেদ, তালা করে ভেদ। 9 আঙুল কমাইলে নবদ্বারের কপাট আটা, 10 আঙুল কমাইলে ঘুচে যায় দশেন্দ্রিয়ের লেটা, দশেন্দ্রিয় লেটা। 11 আঙুল কমাইতে যদি পারে কোনো জন, দিব্য চক্ষে দিব্য মূর্তি করে দর্শন, করে দর্শন। 12 আঙুল যেই জন কমাইতে পারে, কমাইতে পারে। এবার পরমহংস হইয়া ভাসে আনন্দের সাগরে, আনন্দের সাগরে। এই জন্য রামকৃষ্ণ পরমহংস বলে তারে। হ্যাঁ, আমেরিকার চিকাগো শহরে মানুষের মন কেড়ে নিয়েছে বিবেকানন্দ। গাছের তলায় বসে আছে, সন্ন্যাসী তো, গেরুয়া পোশাক পরেছে, পায়ে খড়ম দিয়েছে, মাথায় পাগড়ি বাঁধা, পাগড়ির মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা, বসে আছে গাছের তলায়। সবাই এসে বিবেকানন্দকে প্রণাম করছে, যার যা ভালো লাগে উপহার দিচ্ছে। এমন সময় একটা কম বয়সী মেয়ে এসে বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে বলছে, আমি একটা আপনাকে কথা বলবো, আপনি শুনবেন? বিবেকানন্দ বলছে, বলো কি কথা? বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছে, মা তাকিয়ে দেখো আমার দিকে, এই আমেরিকায় কত মানুষ আছে, আমি তো সন্ন্যাসী, সন্ন্যাসী কোনোদিন বিয়ে করে না মা, বিয়ে করলে ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে, আমার সাধুত্ব থাকবে না, আমি কি করে বিয়ে করব? মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে চলে যাচ্ছে। বিবেকানন্দ ডেকে বলছে, মা শোনো, কাছে এসেছে, আমেরিকায় এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে বিয়ে করবে কেন? প্রশ্ন করছে, সাধু তো। মেয়েটা উত্তর দিচ্ছে, আপনাকে সবাইকে ছেড়ে আপনাকে বিয়ে করব কেন জানেন? আমি চাইলেই একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, ব্যারিস্টার জুটিয়ে নিতে পারতাম, আপনাকে বিয়ে করব কেন? বলে কেন? বলে আপনাকে বিয়ে করে আপনার ঔরসে একটা সন্তানের জন্ম দেব। আমার ছেলে রাস্তা দিয়ে যখন হেঁটে চলে যাবে, লোকে বলবে বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে, তাকিয়ে দেখো। কোনো চোর চিটিংবাজ, গুন্ডা, বদমাস, ফেরেববাজ, চিটিংবাজ, মানুষের পয়সা মেরে খাওয়া কোনো অভিনেতার ছেলে নয়, বিবেকানন্দের ছেলে। বিবেকানন্দ মনে মনে ভাবছে, বাবা তোমার তো চিন্তা ভাবনা বিরাট গো। হ্যাঁ, কাছে এসে বসেছে। মা বলো, তোমার দরকার আমার মতো একটা ছেলে? বলে হ্যাঁ, আমার দরকার তোমার মতো একটা মা। একটা বুদ্ধি করলে হয় না কি? আজ থেকে তুমি আমাকেই তোমার ছেলে করে নাও। তাহলে কি হবে? আমাকে বিয়েও করতে হলো না, আমার ব্রহ্মচর্যটা অটুট থেকে গেল, আর তুমিও বিয়ে না করে আমার মতো ছেলে একটা পেয়ে গেলে। মাকে ভগ্নী নিবেদিতা, ছেলেকে বিবেকানন্দ। মনে রাখবেন, সংসারের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে আপনি জীবনে যাই করুন না কেন,
জীবনের শেষে আপনাকে আসল জায়গাটা চিনে নিতে হবে। তাই লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, তুমি যার জন্য মর ভেবে মা হে মা করাল বদনী, হে মা খড়গধারিণী, মা 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 যার জন্য মর ভেবে নিতাই গৌরমানন্দ হইব তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে। ওগো সেই প্রিয় সে দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে ভেবে রাখবেন কেউ কারণ নয়, মিছে ভবান্ডলে ভেবে রাখবেন কেউ কারণ নয়। ভুলো না দক্ষিণা কালী কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে রাখবেন কেউ কারণ নয়, তাই মিছে ভবান্ডলে ভেবে রাখবেন কেউ কারণ নয়। দিন দুই তিনের জন্যে ভবে তোমায় কর্তা বলে সবাই মানে, অগদিন দুই তিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, অগ সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে ভেবে রাখবেন কেউ কারণ নয়, মিছে ভবান্ডলে ভেবে রাখবেন কেউ কারণ নয়, মিছে ভবান্ডলে ভেবে রাখবেন কেউ কারণ নয়। ভগবন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগৎ-তুলস্য আভার ভূতানি চন্দ্রাণি देवी काली केश्वरी परमा प्रकृति रात्रि शक्ति परा विद्या प्रदायिनी परमा प्रकृति ज्योति रात्रि पत्या शक्ति विभूषिता या देवी नमो देव्यै सर्वदेव्यै स्वाधिकस्तु परमा प्रकृति रात्रि शक्ति महामाये नमस्तुते परमा कल्याणी देवी शक्ति परा विद्या प्रदायिनी आराध्या प्रकृतिस्तमात्री शक्ति परा विद्या प्रदायिनी नमो देव्यै महादेव्यै शिवायै कृतज्ञ देवी काली देवत्री परमा शक्तिदायिनी परमा वैष्णवी योगी शक्ति परा विद्या प्रदायिनी आद्या शक्ति महामाये परमा प्रकृतिदायिनी नमस्ते वैष्णवे शक्ति देवी परागौती प्रदायिनी परमा कालिके शक्तिदात्री परा नमस्ते काली के मातृ परा मुक्ति विभूषिता परमा प्रकृति शक्ति परा विद्यादायिनी परा ज्योति वैष्णवी माता परमा विद्या प्रदायिनी नमस्ते काली के शक्ति परा शक्ति विभूषिता कटितट सुयोधन अचुरोषं नव्यध्यायिनी परमा प्रकृति शक्तिदात्री परा ज्योति प्रदायिनी नरपुण्य विभूषिता परमा गतिदायिनी परमा प्रकृति शक्तिदात्री
महादेवी स्वादी के परमा विश्वसुंदरी मातृ शक्त्या भक्ति परागौती प्रदायिनी नमस्ते काली के शक्ति परागौती प्रदायिनी परमा वैष्णवी मातृ पराविद्या प्रदायिनी अद्या शक्ति महामाये परमागौती दायिनी नमो देवै महादेवै शिवायै नमः देवी काली के शक्ति परमागौती दायिनी नमस्ते काली काली महाकाली काली के पापनाशिनी सहस्रात् देवी शक्ति परमागौती दायिनी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु आयुरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी परागौती परमाशक्तिदायिनी परमाप्रकृतिदात्री मुक्ति परागौती प्रदायिनी नमस्ते काली के शक्तिमात्री पराविद्या विभूषिता परमाप्रकृति शक्तिमात्री पराविद्या प्रदायिनी महस्याराधितो शक्ति परमागौती दायिनी वैश्यरामयुग विश्वशक्ति विभूषिता वसुंधरा जस्स्य देवी के सर्वशक्तिधारिणी परमाप्रकृति शक्तिदात्री नारायणी नमस्तुते परमाप्रकृति शक्तिदात्री नारायणी नमस्तुते परमाप्रकृति शक्तिदात्री नारायणी नमस्तुते এই কমিটি দাদা ভাইদের দুজন গিয়ে আমার কাছে বলে এসেছিল তা আমি বলতে গিয়ে এই কথাটুকুই আপনাদের বলবো চণ্ডী সূক্তের এই যে 48টি শ্লোক আমি বললাম এই শ্লোক কটি মুখস্থ করতে আমার 4.5 মাস সময় লেগেছে তারপরে মুখস্থ করে খাতায় লিখতে হয়েছে যাতে উচ্চারণে ভুল না হয় তারপরে সুরের সঙ্গে একটা বসাতে হয়েছে সুর ছেড়ে গেলে শুনতে ভালো লাগবে না তারপরে হরিবাসরে দাঁড়িয়ে বলা অভ্যাস করতে হয়েছে আমি এই জন্যই কথাটা বললাম পুজো প্যান্ডেলে গিয়ে যখন ঠাকুরমশাই চণ্ডী পাঠ করে ব্রাহ্মণরা আমরা কত কটু কথা বলি পিছন থেকে টোন কিটকিরি করি কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না খালি পেটে না খেয়ে আদার টুকরো একটু মুখে রেখে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পুরো চণ্ডী গ্রন্থটা একভাবে পড়ে যেতে হয় এত সুন্দর মাইক ওখানে থাকে না শুধু শুকনো একটা মাইক থাকে তাই তাদেরকে টোন কিটকিরি করার আগে নিজে একবার গিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে দেখলে হতো না পরকে নিন্দা করার আগে নিজেকে একবার তার জায়গায় দাঁড় করাতে হয় তবে বোঝা যায় তার জায়গায় যেতে গেলে কতটা শ্রম দিতে হয় ভক্তমণ্ডলী মায়েরা বাঘিনী যখন ছুটে আসছে বাঘিনী ওকে দুধ খাইয়ে দিয়ে কোলের মধ্যে নিয়ে বসে আছে হ্যাঁ বাঘিনী ছুটে এলো কাছে বসলো কি করছে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায় মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায় হরি হরি নিজ স্তন দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশু দেখা বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা এই তো লীলার বৈশিষ্ট্যতা এই তো লীলার বৈশিষ্ট্যতা এই তো লীলার বৈশিষ্ট্যতা বাঘের দুগ্ধ মানুষ খায় গো এই তো লীলার বৈশিষ্ট্যতা বাঘের দুগ্ধ এবার জগৎ জীবকে শিক্ষা দেয় গো বাঘের দুগ্ধ মানুষ খায় গো জগৎ জীবকে শিক্ষা দেয় বাঘের দুগ্ধ মানুষ খায় এই তো লীলার বৈশিষ্ট্যতা এই তো লীলার বৈশিষ্ট্যতা মায়ের মতো আদর করে শিশুদের খাওয়া অগ মায়ের
বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ো নিবাসী কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে। ছুটে গিয়ে কোলে নিয়ে নিয়েছে। কাকে দেবো? হ্যাঁ, আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে, ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ জঙ্গলের মধ্যে পড়েছিল, নাও কোলে নাও, ওকে মানুষ করো। তাহলে তাকিয়ে দেখো, জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়ানির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিয়ে ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে গ্রামে ঘুরে ঘুরে লক্ষ্মী পুজো করে, শুক্রবার দিন সকালবেলা চেকের লুঙ্গি পরে মগরাহাট বাজারে গিয়ে রুই মাছের পেটি কিনে আনলে ওকে ব্রাহ্মণ বলে বলে না, ওকে বলে বামুন। ব্রাহ্মণ লুঙ্গি পরে নাকি? লুঙ্গি পরে কে ডায়? চাষা। ব্রাহ্মণ লুঙ্গি পরবে না। বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে বৈষ্ণব বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে ভেজিটেবিল চপ পেঁয়াজ দিয়ে খেলে ওকে বৈষ্ণব বাড়ির ছেলে বলে না। তুই যে ঘরে জন্ম নিয়েছ সেই ঘরকে ভালো করে বোঝে নাও। আস্তে, আপনারা আমার কথায় কেউ দুঃখ পাবেন না। গ্রামের লোক ছুটে এসেছে ব্রাহ্মণের কাছে, ছুটে এসে কি বলছে? ঠাকুর মশাই বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনের শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। এইখানে আমি একটু বলবো, এই কথাটা অন্নপ্রাশন হবে না, এই কথাটা হবে অন্নপ্রাশন। অন্ন দন্তের নয় দন্তেন্ন, পয়রফলা আকার কালবেশ দন্তের নয় দন্তেন্ন। যেটা আমার আপনার বাড়িতে হয় একে বলে মুখে ভাত, তাই তো? কিন্তু প্রকৃত কথাটা হচ্ছে অন্নপ্রাশ। অন্ন, অন্নযুক্ত প্রাশযুক্ত অন্ন। যদি বলেন কেন? প্রথমে আসুন অন্ন। হ্যাঁ, আচ্ছা, এই চ্যানেলটা কি তোমার? কোথায় এই চ্যানেলের মালিক? কোথায় গো চ্যানেলের মালিক? কয় এই মঞ্চের ডান দিকে যে চ্যানেলটা আছে, চ্যানেলের তোমার কি নাম? তোমার চ্যানেলের আগে? ও আচ্ছা, ঠিক আছে, বসো। হ্যাঁ, ডিজে বাপি। আচ্ছা, ঠিক আছে। না, আমার একটা অ্যালার্জি আছে, যে মানে সমস্যা একটা আছে, কি জানেন? যে চ্যানেলে ঠাকুরের কীর্তন আপলোড হয় সে চ্যানেলে মানুষের কীর্তন আপলোড করতে আমি দিবনি। এ বহু যন্ত্রণা। ঠাকুর মানুষের থেকে আলাদা থাকবে। ঠাকুর কি ঢুকে পড়ে মানুষের দলে? বুঝতে পারছেন নি? দীনকৃষ্ণ ঠাকুর ওই কীর্তন যে চ্যানেলে ছাড়া হবে সে চ্যানেলে আমি কীর্তন ছাড়তে দিবনি। আমার মার্কেট থাক আর বসে যাক, মোটে তুলতে দিবনি আমি। ঠাকুরের জায়গা ওপরে, ঠাকুর পুজো পেয়েছে, ভালো যাক, সে পাক, না বলবো নি। যার যাকে ভালো লাগে ডেকে নিয়ে গিয়ে শুনবে, যার যাকে ভালো লাগে ভজুক গিয়ে তারা। আমার শুধু ভালো লাগে শচীন নন্দন গোড়া। আরেকটা ঘোষণা করেছিলাম আসরে দাঁড়িয়ে, যে আসরে ঠাকুর থাকবে সে আসরে আমি গান গাইবনি। ঠাকুরের সঙ্গে মানুষের কি? হ্যাঁ, তাতে নাকি কেউ কেউ বলেছে ও নাকি ভয় পেয়েছে, আসর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কে ভয় পাচ্ছে, কোথা যে পাচ্ছে, কাকে যে পাচ্ছে সময় বলছে, শুধু মানুষ অপেক্ষা করছে। যাক, ছেড়ে দেন সে কথা। তাই বলতে গিয়ে এইটুকু বলবো, দাঁড়িয়ে রয়েছে সম্মুখে
হ্যাঁ এগুলো আবার ছেড়ো নি জানো, কেটে দিও। বলা তোমাদের তো একবারে ভিউয়ার উঠলে সব ছেড়ে দেবে। হ্যাঁ বাহ বাহ, কি আর বলবো। কিছুদিন আগে একটা কি কথা বলেছিলাম, ওরে বাবরে, রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে আমার ছবি দিয়ে ছেড়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে কি বললেন গোপাল কৃষ্ণ পাল, ব্যাস অনুগামীরা ফোন করে দিনরাত আসুন একবার ঠ্যাং খোঁড়া করে দেবো, আমাদের নামে বাজে কথা। মানে কোথার থেকে শুনো, ইউটিউবে শুনেছি, আমি চালি দেখি যে ভিডিও ছেড়েছে সে তো সেখানে কিছু বলিনি, তাহলে দিলে কি হয়েছে কেন? যে চ্যানেলে ছেড়েছিল ওকে ফোন করলাম, বললাম ভাই কী রে? বলে দাদা চ্যানেলটা তোলার জন্য চেষ্টা করছিলাম একটু। আমি তুই চ্যানেল তুলতে যে আমাকে মেরে ফেলবি রে? হ্যাঁ চ্যানেলটা তুলবি আমাকে মেরে? আমি বেঁচে থাকলে তোর চ্যানেল অনেক দিন আগে উঠে যাবে, তো অপেক্ষা কর, ওটা উঠে দে, ওটা ওসব ভিডিও ওটা। হ্যাঁ এমন কোনো থাম্বনেল দেবে না, এমন কোনো মুখ দেবে না যা হয়ে মানুষের মনে অসন্তোষের সৃষ্টি হয়। আমি সে কাজ করবো কেন? মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে, তাহলে অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। এই পৃথিবীতে যতক্ষণ না পর্যন্ত কোনো জিনিস গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, যত দেবদেবী আছে তাদের সেবায় যা লাগে তাকে বলে কল্প। শিবরাত্রির দিন পাড়ার ছেলেরা পাড়ার কোণে বসে গাঁজা খাচ্ছে, তারপরে এবারে একজনা বলছে কে আবার গাঁজা কেন খাচ্ছ? বলে তোমরা দেখছো গাঁজা, কিন্তু আমরা গাঁজা বলে দেখছি না। কেন? বলে আমরা দেখছি বাবার প্রসাদ খাচ্ছি। তাহলে গাঁজা যদি বাবার প্রসাদ হয়, বাবা তো বিষও খেয়েছিল, একটু খা। বলে না খাবো না, গাঁজা খাবো কিন্তু বিষ খাবো না। কেন? বলে বাবা তো বিষ খেয়ে বেঁচেছিল, আমি বিষ খেলে মরে যাবো, তাই আমি খাবো। শিব কোনোদিন গাঁজা খায় না, এগুলো মানুষে তৈরি করেছে। হ্যাঁ নাম করে ভোলা, ভাং খায় তার চেলা, শিব কোনোদিন গাঁজা খায় না, মনে রাখবেন। তাহলে অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। মানুষ এত অসভ্য হয়ে গেছে, মা কালীর সামনে পাটা বলি দেয়, দিয়ে কি বলে জানো? মায়ের প্রসাদ খেতে যাচ্ছি। অসভ্য কোথাকার। ছাগল আবার প্রসাদ হলো? ছাগল প্রসাদ? সোনারপুরের খাসি খেলেই মুখে হাসি, ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? এই যে আমার মাকে দেখছেন বসে আছে পাশে, হ্যাঁ বাড়িতে কেউ নেই, আমি আর আমার মা, দুইজন সদস্য। মা সকালবেলা রান্না করছে, কালী পুজোর পরের দিন আমার কীর্তন ছুটি আছে, বাড়িতে বসে আছে। সকালবেলায় একজন এসেছে পাশের বাড়ির জেঠু, আমাকে নিমন্ত্রণ দিচ্ছে, কৃষ্ণ এই কাল আজকে দুপুরবেলা তোর আর তোর মায়ের আমাদের বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ, বলে দিয়ে চলে যাচ্ছে। আমি চিন্তা করছি ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? হ্যাঁ ও নাতি হয়নি বলে মায়ের কাছে পাঁঠা বলি দিয়েছে, নিয়ে গেছে। তা আমি মাকে গিয়ে বললাম, মা জেঠু এসে ডাক দিয়ে গেছে, জেঠু বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ। যেই বলেছি তা মা বলছে যদি খাও তো যাবে। তাই আমি বললাম মা একটা কথা বলো। মা আবার আমার সঙ্গে কথা কম বলে, আমাকে বলছে বলো। আমি বলি মা, বলে কি? মানে ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? যেই বলেছি না রান্না করতেছিল, খুন্তি নিয়ে আমার দিকে তেড়ে এসছে একেবারে। যে তোকে নিমন্ত্রণ দিয়ে গেছে তাকে গিয়ে বল, দূর হ, তাড়িয়ে দিয়ে। আমি হরিনাম করি, আমি কি ছাগল খাবো না? তা আমি তো যাইনি। পরের দিন সকালবেলা গানে বেরোচ্ছি, আর জেঠু বাজারের ব্যাগ নিয়ে বেরোচ্ছে। যেইখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়। এই কৃষ্ণ গেলিনি, দারুণ রান্না হয়েছিল। হ্যাঁ জেঠু আমি হরিনাম গাই, আমি কি ছাগল খাবো? ওরে নিরামিষ, নিরামিষ। কে নিরামিষ? ছাগল আবার নিরামিষ হয় নাকি? ও হয় জেঠু তুমি ছাগল বললে? হ্যাঁ হ্যাঁ পাঁটা পাঁটা পাঁটা। তাহলে পাঁটাও বলছো, নিরামিষও বলছো, কি বলছো? ওহ সারা জীবন শুধু কীর্তনই করে গেলি, বুদ্ধি হলেন। ওরে বোকা ছেলে, পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা। শুধু পেঁয়াজ রসুন পড়েনি বলে ছাগল নিরামিষ হয়ে গেল? হ্যাঁ বামুনদের অসভ্যতা, ওরা খাবে বলে এইসব তৈরি করেছে।
এই ছেলেটা আমার দলে বাঁ দিকে খোল বাজিয়ে খায়। ওর বাবা মারা গিয়েছিল, ওর বাবার শ্রাদ্ধে আমাকে নিমন্ত্রণ দিয়েছে, আমি গিয়েছি। আমি গিয়ে দেখছি ঠাকুর মশাই টলিতে করে স্টিলের খাট আর গদি লোড করছে। তা আমি বললাম, তুমি একটা খোল বাজিয়ে খাও, তুমি ঠাকুর মশাইকে খাট কি করে দিলে? ও বলছে, ঠাকুর মশাইকে নাকি আমার বাবা স্বপ্ন দিয়েছে আমার ছেলে তোমাকে খাট দেবে, তুমি সেই খাটে শোবে, তাহলে ওর বাপের আত্মা শান্তি পাবে। যার বেটা তাকে স্বপ্ন দিল নি, পাড়ার ঠাকুর মশাইকে গিয়ে স্বপ্ন দিল। কি অসুখ, মানে হ্যাঁ আমি শুধু অবাক হয়ে যাই। হ্যাঁ এরম কেন তোমরা, এরম কেন? মনে রাখবে, মা কালীর পুজোতে কোনোদিন মদ লাগে না, লাল নীল বোতলের মদ কোনোদিন মাকে দিতে নাই। মায়ের পুজোতে মদ লাগে কেন জানো? আমি ছোট্ট করে বললে যারা জ্ঞানী গুণীজন ধরে নেন, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তালইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। মা কালীর পুজোতে মদ লাগে। কোন মদ জানো? বাজার থেকে কিনে আনা নীল লাল মদ নয়। কোন মদ? এই যে মানব দেহ করো নিরীক্ষণ, করো নিরীক্ষণ, চতুর্বিংশ তথ্যে মানব দেহেরই গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, সহকারে মন, এই 24 তথ্যে মানব দেহেরই গঠন, দেহেরই গঠন, সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল, গোলকমণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাকি, রূপখণ্ড নাকি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি, মাঝে দিল রাখি, পদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি 10 দল নাভি মূলে, নাভি মূলে, নাভির নিম্ন ভাগে এক সরোবর, এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহারে ভিতর, তাহারও ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে আটি, বাঁধা আছে আটি, তার মধ্যে 700 নারী প্রধান যে হয়, প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, তাতে শ্রেষ্ঠ রয়। আর এই যে বলেছে আর সবার শেষে গিয়ে কি বললেন? 124 নারীর মাঝে 32 নারী দেখো, এই নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হইল উল্লেখ, হইল উল্লেখ, এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, নাচে নারী 3, ইড়া পিঙ্গলায় আর সুষুম্নাতে ভিন, সুষুম্নাতে ভিন, বাম ভাগে ইড়ার ডাইলে পিঙ্গলা, পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না নারী চক্রাকারে রইলা, চক্রাকারে রইলা, সুষুম্নার মাঝে আরেকটা নারী বটে রয়, বটে রয়, নারী বলিয়া আছে তাহার পরিচয়, তার পরিচয়, সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, রস ঝরে পড়ে, নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, যে শরীরে, ওখান হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী হয়, ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই, শিরে পড়ে ভাই, যদি কেউ নিজের আলজিহা উল্টো করে, উল্টো করে, এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে, পান করিতে পারে, তার এই দেহখানায় অটুট হয়ে গেল, অটুট হয়ে গেল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। অন্নপ্রাশন হলো, ছেলে একটু একটু করে বড় হলো, গোপাল সিংহ নাম নিয়ে ছেলে সংসারের মাঝে প্রতিষ্ঠা হলো। বাঁকুড়া জেলার মন্দিরে নয়, ভগবানকে নদীতে গিয়ে স্নান করতে গিয়ে ভগবানকে পেয়েছিল, তুলে এনে মন্দিরের মধ্যে ভগবানকে বসিয়ে দিয়েছে। আজও পর্যন্ত সেই মন্দিরে একইভাবে ভগবান বসে আছে মদন মোহন নাম নিয়ে। আজও পর্যন্ত গেলে দর্শন করবেন সেই ভগবান মন্দিরের মধ্যে। পরবর্তী সম্প্রদায় আগত, আর পরবর্তী সম্প্রদায় যিনি কীর্তন গাইবেন শ্রীমতী রাধারানী মণ্ডল মহাশয়া। হ্যাঁ, অবশ্যই খুব গুণীজন জ্ঞানীজন, যাকে আপনারা টিভির পর্দায় দেখে থাকেন, তিনি গান করে থাকেন। ধৈর্য ধরে বসুন সকলে তার কীর্তন শোনার জন্যে। হ্যাঁ, ছটপট করে পালিয়ে গেলে হবে, কাপড় ধরে নিয়ে বসো, এরপরে কীর্তন, তারপর রাস। কোথায় পালিয়ে যাচ্ছ? বসো। হ্যাঁ, আমি বলতে গিয়ে শুধু বলবো কি, ভক্ত শোনে ভগবানের মধুর মিল,
ভক্ত শোনে ভগবানের মধুর মিল। এবার উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। হরিপুর জগৎ বন্ধু মহাউদ্ধারণ, হরিপুর জগৎ বন্ধু মহা উদ্ধারণ। এবার জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল। এবার পূর্ণিত বদনে সবে হরি হরি বল, আনন্দে সবাই মিলে হরি হরি বলো। বলো রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গোবর্ধন। উলুধ্বনি রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গোবর্ধন। বলো রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গোবর্ধন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বিবেকানন্দের কথা বলতে বললেন বললাম, চণ্ডী পাঠ করতে বললেন করলাম, আমাকে ভজন গাও। একবার ডেকে সব শুনবে নাকি? আর দুবার ডাকো তাতে বুঝতে পারবে। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গোবর্ধন। বলো রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশুরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশুরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশুরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশুরি বাজায়। বাঁশুরি বাজায় রে কাन्हा বাঁশুরি বাজায়, বাঁশুরি বাজায় রে কাन्हा বাঁশুরি বাজায়। বাঁশুরি বাজায় রে কাन्हा বাঁশুরি বাজায়। বাঁশুরি বাজায় রে কাन्हा বাঁশুরি বাজায়। রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামরায়, বলো রাধা কুন্দ শ্যাম কুন্দ আছে শ্যামরায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গোবর্ধন। বলো 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 রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গোবর্ধন। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। উলুধ্বনি হরি ও ভবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ভবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে
কৃষ্ণ নাম কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে নামে মেজেছিল গৌরার নিতাই ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায় কৃষ্ণ নামে মেতেছিল গৌরার নিতাই ভক্ত সঙ্গে সবাই মিলে হরি গুণ গায় তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায় তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায় তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায় তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায় বলো না কৃষ্ণ কৃষ্ণ না আস্তে জায়গায় বসে পড়ুন সবাই দাঁড়ালে হবে না বসুন পরবর্তী সম্প্রদায় এসেছে বসুন না আন্ন মা আন্ন আসরটা নষ্ট হয়ে যাবে বলো রাধা রাধা বলো যাবে মন মন যাবে মধুর বৃন্দাবন বলো রাধা বলো রাধা বলো রাধা রাধা বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে আস্তে এই গানটা আমি পুরো সম্পন্ন করবো জায়গায় বসুন আপনারা বসুন 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 আসরটা নষ্ট করতে হবে না বসুন নষ্ট করলে হবে না পরবর্তী কীর্তনী আছে তাকে সুযোগ বসুন সকলে বসুন হ্যাঁ আমি গানটা বসুন গাইবো গাইবো বসুন 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 জায়গায় বসুন বসতে হবে দাঁড়িয়ে বললে হবে না রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে বলো রাধা বলো রাধা বলো রাধা রাধা বলো রাধা রাধা বলো রাধা রাধা বলো যোরে মন মন যাবি মধুর বৃন্দাবন বলো রাধা রাধা বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধা রাধা বলো যোরে মন মন যাবি মধুর বৃন্দাবন 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 নিতাই প্রেমানন্দ হরি বল নিতাই গৌর হরি হরি বল জয় রাধে রাধা গোবিন্দ